ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وكريمنا ورحيمنا ورؤوفنا وقوثنا وقيثنا وقياثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجأنا تعظيما له وتوقيرا وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں
तुम्हारे लिए सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबी सल्ले अला दहन में ज़ुबान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए बने दो जहाँ तुम्हारे लिए सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमिना सल्ले अला सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या व सल्लल्लाहु अला नूरिन कज़ु शुद नूर पैदा ज़मे आज़ियों पे साकिन फलक दरिश क्यों शायदा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या तुम्हारे वास्ते हम दोनों जहान बोल जाएंगे अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या लम याति नज़ीरो काफ़ी नज़रीन मिसले तो न शुद पैदा जाना जगराज को ताज तोरे सर सो है तुझको शाह दो सरा जाना अल बहरु अला वल मौजु तगा मंबे कैस तोफा हो शरोबा मैंने बेकस तोफा हो शरोबा मझधारों में हो भीगी री है हवा मोरी नैया पार लगा जाना। मुहतरमुल मकाम जिल मस्जिद वल इहतिशाम सम्मानित मुसल्लिन किराम पर्दानुशीन मा ओ बोनेरा रहिमानी व रहिमाकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महामुनीब अल्लाह जल्ला व अलार मजदुहुर आलिशान दरबारे असंख्य अगणित शुक्रिया ज्ञापन करছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আল্লাহর রহমতের মাস জিলকদ শরীফের প্রথম জুমায়
আমাদেরকে ঐতিহ্যবাহী হযরত ওয়াইসুল কারনী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে এসে বসে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন। সেই মনিবের দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ, এবং কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রহমতুল্লিল আলমিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকরা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সাইয়াহ লা মকা বাঈস কৌন মকা, সাহিবে আলম নশরাহ, রাজদার মাওহা, শাহিদ মা তোহা, রসুল আকরম, নূরে মুজস্সম, সুলতান বা করিনা, সাহিব মুअत्तर पसीना, फैज़ गंजीना, शहनशाह नबुव्वत, आफ़ताब रिसालत, ताजदार ख़त्म नबुव्वत, मासूम आमिना, अहमद मुजतबा, मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरी चरणे। सम्मानित उपस्थिति, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো যুগে যুগে জুলুম এবং জালিমের পরিণতি। কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমরা যে যুগে যুগে জুলুম এবং জালিমের পরিণতি কি হয়েছে এটার আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আমরা যেন আমলে নিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলে আমিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক অসংখ্য জায়গার মধ্যে যারা জালিম এবং যারা জুলমকারী এবং জুলম দুইটা বিষয়েই আল্লাহ পাক আলোকপাত করেছেন। এর আগে জুলুমের যে সমস্ত আয়াত আছে, আয়াতের পূর্বে আগামী জুলম শব্দের সংজ্ঞায়ন করব। এরপরে আমি পবিত্র কোরআন এবং হাদিসে এই ব্যাপারে কি রয়েছে সেটা আলোচনা করব। আসুন আমরা জেনে নিই জুলুম কাকে বলে। জুলুম শব্দের অর্থ হলো যে ওয়াদউ শাই আলা গায়রে মুহাল্লিহি, অর্থাৎ কোন একটা বস্তুকে যেখানে রাখার দরকার ওখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলম। অর্থাৎ যে যেখানের হকদার তার হকটা না দেয়া, যে যেখানের উপযোগী উপযুক্ত সেখানে তাকে বঞ্চিত করা, যেটা তার পাওনা সেখান থেকে তাকে মেহরুম করা। এক কথায় যেখানে যেটা উপযুক্ত সেটা না করার নাম হচ্ছে জুলম, যেটাকে আরবি ভাষায় আরবি ডিকশনারিগুলোর মধ্যে অভিধানগুলোর মধ্যে আমরা পাই। জুলুম শব্দের অর্থ হলো কোন একটা বস্তুকে আপন জায়গায় না রাখা। পারিভাষিকভাবে যদি আমরা দেখি অথবা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আমরা জুলুমকে দেখি, জুলুম বলা হয় আল্লাহর প্যারা মাহবুব নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, আনুগত্য করার জন্য যে বিষয় বলেছেন সেগুলোর আনুগত্য করা, এবং যেগুলো থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন ওখান থেকে বিরত থাকা। যে এর বিপরীত কাজ করবে, অর্থাৎ যেগুলো আদেশ করেছেন সেটা যদি মান্য না করে, পালন না করে, আর যেখানে নিষেধ করা হয়েছে সেগুলো যদি করে, এটার নাম হচ্ছে জুলম। এটার নাম জুলম। এই জুলম এর এমনি শাব্দিকভাবে আমরা বুঝি অত্যাচার। জুলমকে আমরা বলি বাংলায় অত্যাচার। আপনি যদি ইতিহাস গবেষণা করেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক কোরআনকে 5 ভাগে বিভক্ত করেছেন। কিছু কিছু আয়াত রয়েছে আহকাম শরীয়তের বিধান নাজিল করেছেন, আর কিছু কিছু আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেছেন।
আর কিছু কিছু আয়াত আছে কসস, অর্থাৎ পূর্বের যুগের যারা মানুষ ছিল ইনাদের আচরণ, জুলুমের পরিণতি, এক কথায় যারা আল্লাহর আনুগত্য করেছিল তাদেরকে পুরস্কৃত করার ঘটনা, এবং যারা আল্লাহর আদেশ মান্য করেনি তাদেরকে শাস্তি দেওয়ার আলোচনা পবিত্র কোরআন আল্লাহ পাক উল্লেখ করেছেন। কেন? কারণ হলো যেন পূর্বের আয়াতগুলো যেন আমরা পড়ে আমরাও যেন শিক্ষা হাসিল করি, শিক্ষা গ্রহণ করি, যেন আমরাও আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে পারি এবং আল্লাহর থেকে আনুগত্যের মাধ্যমে যেন জান্নাত হাসিল করতে পারি। সেই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন। আসুন আমরা আয়াতগুলোর দিকে একটু যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। তিনজনের নাম উল্লেখ করেছেন আল্লাহ কোরআনে, কারুনা, ফিরআউনা ওয়া হামান। তিনজন ছিল মূসা আলাইহিস সালামের যুগের জালেম। মূসা আলাইহিস সালামের যুগের তিনজন জালেম ছিল। একজন হচ্ছে কারুন, আরেকজন হচ্ছে ফিরআউন, আরেকজন হচ্ছে হামান। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। মূসা আমার প্রিয় নবী মূসা যখন তাদের নিকট তাওরাতের শিক্ষা নিয়ে গেল, আমি আল্লাহর নিদর্শনাবলী নিয়ে গেল এবং আমি আল্লাহকে ইবাদত করার জন্য যখন বলল, মূসাকে নবী হিসেবে মানার জন্য যখন বলল, ফাস্তাকবারু ফিল আরদ, তারা মূসা আলাইহিস সালামকে বুড়ো আঙ্গুল পরিদর্শন করে বেপরোয়া হয়ে তারা বলল, আমরা কেন তোমার খোদাকে মানব, আমরা নিজেই একেবারে নিজেই খোদা দাবি করলো। ফেরাউন বলতে লাগলো, আনা রব্বুকুমুল আলা, এই সম্প্রদায়ের মধ্যে আমি তো বড় খোদা, তুমি আবার আমাকে কোন খোদার ইবাদত করার জন্য বলতেছো? তাহলে ফাস্তাকবারু ফিল আরদ, তারা জমিনের মধ্যেই মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলো, সাথে সাথে আল্লাহ এক ওটাকে অমান্য করলো। তারপর ওয়ামা কানু সাবিকিন, ওয়ামা কানু সাবিকিন, তারা এভাবে যখন করতে লাগলো তারা আর এড়াতে পারলো না তাদের শাস্তিকে। আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযানবিহিম, আমি তাদের প্রত্যেককে তাদের শাস্তির কারণে আমি আল্লাহ পাকড়াও করেছি। প্রত্যেককেই আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। তাদের থেকে মান আরসালনা আলাইহি হাসিবা, কেউ কেউকে আল্লাহ পাক এক ধরনের প্রস্তরের প্রচণ্ড ঝটিকা পাথর বৃষ্টি দিয়ে একদল জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। কি বৃষ্টি? পাথর বৃষ্টি। আর তাদের থেকে কিছু কিছু জালেমকে ওয়ামিনহুম মান আখাযাতহু সায়হা, একটা বড় আওয়াজ দিয়ে, বিকট শব্দ দিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে তাদেরকে সেখানে আল্লাহ পাক শাস্তি দিলেন। ওয়ামিনহুম, তাদের থেকে কাউকে মান খাসাফনা বিহিল আরদ, জমিনের মধ্যে ধসিয়ে দিয়ে দোষাতে লাগলেন, ধসিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে ভূগর্ভে ধসিয়ে দিয়ে তাদেরকে শাস্তি দিলেন। ওয়ামিনহুম, তাদের থেকে কিছু কিছু জালেমকে মান আগরাকনা, আমি আল্লাহ ডুবিয়ে মেরেছি, আমি আল্লাহ ডুবিয়ে মেরেছি। ওয়ামা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা তাদের উপর জুলুম করেন নাই। এদেরকে শাস্তি দিয়ে আপনারা অনেকে মনে করতে পারেন তাদেরকে কেন দোষিয়ে দেওয়া হলো, তাদেরকে কেন মারা হলো? বলে আল্লাহ তাআলা কাউকে চুল পরিমাণ জুলুম করেন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে এই শাস্তিকে আহ্বান করেছে। তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে নিজেরাই শাস্তির মধ্যে তারা পতিত হয়েছে।
আর এই ঘটনাগুলো আমি আল্লাহ তোমাদেরকে কেন বলছি? আল্লাহ বলছেন ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, এই আমসাল, এই উদাহরণগুলো আমি মানুষকে শিক্ষার জন্য দিয়ে যাচ্ছি এই কোরআনের মধ্যে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য এগুলো দিয়ে যাচ্ছি। আর এই আয়াতগুলো থেকে শিক্ষা হাসিল করবে কারা? ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলিম ছাড়া, যারা জ্ঞানী, বুঝদার, সমঝদার, তারা ছাড়া এই কোরআন থেকে আর কেউ শিক্ষা হাসিল করতে পারবে না। তাহলে দেখুন কত সুন্দর একটা আয়াত, যেখানে তিনজনের নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন। কে কে? কারুন, ফেরাউন, হামান। কারুন ছিল মুসা আলাইহিস সালামের যুগে এক ফকির, অভাবী, দুর্দশাগ্রস্ত। মুসা আলাইহিস সালামের দরবারে আসলো, ওগো আল্লাহর নবী মুসা, আপনি একটু দোয়া করেন, আমার তো টাকা পয়সা তেমন নাই, কিছু সম্পদের জন্য দোয়া করেন। তখন সে নম্র ছিল, বিনয়ী ছিল। মুসা আলাইহিস সালাম তার অভাব দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ, কারুনকে সম্পদে মালামাল করে দাও। নবীগণের জমান পবিত্র, দোয়া করলে কি হয়ে যায়? দোয়া কবুল হয়ে যায়। তখন হযরতে মুসা আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে কারুনকে আল্লাহ তাআলা এমন সম্পদ দিল, এমন এমন সম্পদ দিল, যে সম্পদগুলোর ঘরের যেখানে রাখা হতো ওগুলোর চাবিকে, সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো। এত সম্পদ তার ছিল। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হে কারুন, তোমার তো এখন অট্টালিকা সম্পদ, তুমি এখন যাকাত দাও। কারুন বলছে, এখন আগে বিনয়ী ছিল, সম্পদ পাওয়ার পর তার অহংকার, উদ্ধতা, ধৃষ্টতা বেড়ে গেছে। সে বলল, কেন? আমি কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, আমি কেন যাকাত দিব? আমি যাকাত দিব না। বারবার মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যাকাত দাও, নইলে ক্ষতি হবে। কথার দিকে আলোকপাত করল না। পরিশেষে কারুনকে আল্লাহ তাআলা ভূমিদোষে, ভূগর্ভে এমনভাবে দোষিয়ে দিলেন, এখনো পর্যন্ত সে দশার মধ্যে আসে, ডুবতেছে। জাহান্নামের নিম্ন থেকে নিম্নতর স্তরে সে যেতে যাচ্ছে। তারপর হচ্ছে ফেরাউন। ফেরাউনের ঘটনা আপনারা অনেকে কিছু না কিছু শুনেছেন। এই ফেরাউন অনেক লম্বা ছিল, প্রায় একতলা পরিমাণ তার লম্বা দেহধারী ছিল। লম্বার কারণে তার অহংকারও বেড়ে গেছে, বলে আমি তো অনেক লম্বা। তো আল্লাহ তাআলা এই ফেরাউন থেকে যারা কাফেররা জিন সাধন করে কিছু অলৌকিক কাজ করতে পারত, এগুলোকে মুআজিজা বলে না, এগুলোকে বলে এরহাস। অর্থাৎ এগুলো হচ্ছে ধোঁকা দেয়া, জিন হাজিরের মাধ্যমে করে। ফেরাউনের এরকম জিন হাজিরের মাধ্যমে জাদু করছিল তার আশেপাশে। এদের মাধ্যমে সে একটা বসার চেয়ার বানিয়েছে, সিঁড়ি। এই সিঁড়িটার মধ্যে সে দাঁড়ালে সিঁড়িটা নিজে নিজে উঠে যেত, আবার যখন নামতে চাইতো সে নিজে নিজে নেমে যেত। অটো মানে সিঁড়িতে শুধু একটু দাঁড়াবে, এটা অটো উঠে যেত, আবার নামতে চাইলে নেমে যেত। এগুলো দেখে তার এলাকার লোকজন, ফেরাউনের সবাই বলছেন, হ্যাঁ এত বড় অলৌকিক কাজ, এগুলো তো আমাদের দ্বারা সম্ভব না। এভাবে তার এলাকার যারা সম্প্রদায়ের মানুষ সবাই তার প্রতি একটু ভক্তি আসলো। ওই সময় ফেরাউনের এই ভক্তি দেখে ফেরাউন আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। সেই নিজে নিজে দাবি করতে লাগলো, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় খোদা, আমার চেয়েও বড় খোদা কে হতে পারে? নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখুন ফেরাউন বলছে, আমি তো বড় খোদা, দেখছো আমার কি শান, আমার কি শওকত। অহংকার চলে আসছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বারবার তাকে শুধরালেন, বললেন
ঈমান আনো। একবার মূসা আলাইহিস সালামের অলৌকিক মুজিজা দেখে ফেরাউন মনে মনে চিন্তা করলো, আমি তো মানুষজনকে এমনি বলি আমি বড় খোদা, কিন্তু আমারও একজন বড় খোদা আছে, সেটা তো আমি জানি, সেটা আমি এই দুর্বলতা তো আমি কাউকে বলতে পারছি না। বলছে আমি ঈমান নিয়ে আসবো, দেখি যেহেতু মূসা আল্লাহর নবী, তিনি হক, এটা আমি জানি, কেউ না জানলো, আমি ঈমান আনবো। তার মন্ত্রী পরিষদের মন্ত্রী ছিল হামান। ফেরাউন যখনই ইচ্ছা করলো যে আমি ঈমান আনবো, এই হামান অপদার্থ বলতে লাগলো, হুজুর আপনার শান ও মান চারিদিকে এখন চর্চা হচ্ছে, চারিদিকে আপনার আলোচনা হচ্ছে, আপনি যদি এখন ইসলাম ধর্ম কবুল করে ফেলেন তাহলে আপনাকে কেউ আর মানবে না। হামান যখন একটু উস্কিয়ে দিল, সে তার কথায় প্রভাবান্বিত হয়ে সেও আবার বলছে না না আমি ঈমান আনবো না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে তার কপালে এই ঈমানটা ছিল না, নসিবে ছিল না। এ হামান, তাহলে আল্লাহ তাআলা কোরআনে তিনজনের নাম একসাথে উল্লেখ করেছেন, কারুন, ফেরাউন, হামান। তিনজনকে আল্লাহ তাআলা আযাব দিয়ে, ফেরাউনকে মূসা আলাইহিস সালামকে যখন আক্রমণ করার জন্য তারা একত্র হলো, মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি চলে যেতে লাগলেন দলবল নিয়ে, ইমানদার মুসলমানদেরকে নিয়ে। যখন যাওয়ার পথে নীল নদ, মূসা আলাইহিস সালামকে আল্লাহর দরবারে আরজ করলেন, ওগো আল্লাহ এই নদ পার হব কেমনে? তখন মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি একটা আপনার যেটা লাঠি আছে ওটা দিয়ে পানিতে আঘাত করেন। যখন আঘাত করলেন সাথে সাথে দেখা গেল একটা রাস্তা, সেতু নির্মাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর এই নিদর্শন, মূসা আলাইহিস সালামের মুজিজা, এটার সাথে সাথে মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পার হয়ে গেলেন। পিছনে ছিল ফেরাউন, তার দলবল সৈন্য সাথী। আসার পর দেখতে পেলাম ঘিরে এই নীল নদের মধ্যখানে এত বড় একটা সেতু, কি করা যায়? আমরাও এই নদ দিয়ে পার হব, নীল নদ দিয়ে আমরাও পার হব। ওই সময় এই ফেরাউন যখন সব সদল বলে নিয়ে পার হতে লাগলো, আল্লাহ তাআলা যখন আস্তে আস্তে নীল নদের একেবারেই মাঝখানে, কোথায় মাঝখানে আসলো, ওই যেই রুট, যেই সেতু আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছিল সেটা অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে তার সদল বলে নিয়ে ফেরাউন ডুবে গেল। ডুবার সাথে সাথে ফেরাউন বলতেছে, এখন তো বাঁচার আর উপায় নাই, এখন কিভাবে বাঁচবো? তখন ওই আল্লাহ নবী মূসা তো ওই পার থেকে দেখতেছেন, তখন হাত দিয়ে দিয়ে ফেরাউন বলতেছেন, আমি তো, আপনি যে নবী মূসা, এটা আমি ঈমান আনলাম, আমাকে বাঁচাও। মূসা আলাইহিস সালাম বলছেন, এখন আর সময় নাই তোমার জন্য, এখন আর সময় নাই, সময় আমি অনেক দিয়েছি। তোমাকে বারবার বলা হয়েছে, তোমাকে বারবার বলা হয়েছে তুমি ঈমান আনো, ঈমান আনো, অহংকার করিও না, খোদা দাবি করিও না। কিন্তু ফেরাউন তার এই জুলুমটা চালানোর কারণে শেষ পর্যন্ত তার নসিব খারাপ, সে বেঈমান অবস্থায় নীল নদের মধ্যে ডুবে মারা গেছে। এই ফেরাউনের এখনো মমিটা আছে কিনা মিশরে? আছে। এটাও একটা আল্লাহর নিদর্শন যে যুগে যুগে যারা জালেম আসবে, অত্যাচারী আসবে, তাদেরকে এটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, বলে তোমরা কত বড় অত্যাচারী, তোমরা কত বড় কোটিপতি, তোমাদের চেয়ে হাজার হাজার কোটি কোটি ওয়ালা শক্তিধর ক্ষমতাধর বড় বড় ব্যক্তিদেরকে আমি আল্লাহ মারতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। এমনকি তোমাদেরকে নিদর্শনের জন্য আমি এই জালেমকে এখনো পর্যন্ত তার মমিটাকে পৌঁছায় নাই, কারণ তোমরা যেন দেখে শিক্ষা লাভ করো এই জালেমের অবস্থা এভাবেই হবে। এই ফেরাউন জুলুম করার মূল কারণ কি ছিল? তার ক্ষমতার দাপট ছিল।
সে সব সময় তার এই শক্তি নিয়ে গর্ব করত, অহংকার করত। কিন্তু আল্লাহরও লীলা খেলা, আল্লাহ তাআলা বান্দাদেরকে যারা জুলুম করে, এটাও পবিত্র কোরআন আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন যে যারা জুলুম করবে তাদের জুলুমের পরিণতি আমি আল্লাহ তাদেরকে আরেকটু সময় বাড়িয়ে দিই। বলে আল্লাহ কেন? জুলুম করার সাথে সাথে আযাব কেন দাও না? বলে কারণ হচ্ছে জুলুম করার সাথে সাথে এই তো বেপরোয়া, এই তো বেঈমান, তাকে আমি আল্লাহ আরেকটু অবকাশ দেই যেন সে আরও তার অবদ্ধতার মধ্যে যেন আরও বেশি অবদ্ধ হয়। সে মনে করবে খিরে আমি জুলুম করার সাথে পরও আল্লাহ তো আমার সাথে আসে, আল্লাহ তো আমাকে রিজিক বন্ধ করে নাই, আল্লাহ তো আরও আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। এটা মূলত আল্লাহ তাকে তার সীমাহীন তার যে উদ্যতা ওটা বাড়িয়ে ভালোভাবে যেন সে আরও সীমা লঙ্ঘন করে, এই জন্য আল্লাহ তাআলা তাকে অবকাশ দেন। তার মানে এটা থেকে অনেক বড় শিক্ষা রয়েছে, এটা যে আমরা যারা আছি, আমরা যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করি, মনে করবেন না যে এই গুনাহ করার পরও তো আল্লাহ তাআলা আমাকে আমার টাকা আরো দ্বিগুণ হারে আসতেছে, আমার টাকা পয়সা তো আরো বাড়ছে, আমাকে আরো শান্তি পেয়েছি। বলে না, এটা বলতো তোমাদেরকে আরেকটু জুলুম যেন আরো বেশি করো, তোমাদেরকে যেন ভালোভাবে ধরে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক কোরআনে বলছেন তারা যেন তাদের এই তুগয়ান থেকে, এই অবাধ্যতা থেকে তারা যেন আরো বেশি অবাধ্য হয়। এরপর আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াওটা খুবই কঠোর, তখন আর কাউকে ছাড় দেয়া হবে না। এই জালেম যখন জুলুম করছে যুগে যুগে, তখন যারা মজলুম ছিল তারা দোয়া করত এবং তাদের দোয়া আল্লাহ কবুল করতেন। তাও কোরআনে এসেছে, আল্লাহ বলছেন রব্বানা, মজলুমরা দোয়া করতেছে, আখরিজনা মিন হাজিহিল কারিয়াতি যালিমি আহলুহা, হে আল্লাহ আমাদেরকে এই জালেম সম্প্রদায়দেরকে আমাদেরকে অন্যত্র সরিয়ে নাও, এই জুলুম জালেমদের থেকে আমাদেরকে বাঁচাও। ওয়া জাআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়া জাআল্লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ এই জালেমদের থেকে আমাদেরকে মুক্ত করে তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য দাও, তোমার পক্ষ থেকে আমাদেরকে একজন ওলি অভিভাবক দাও। আর আল্লাহ তাআলা এই মজলুমের দোয়া কবুল, কারণ পবিত্র হাদিসে পাক আল্লাহ রাসূল ইরশাদ করেছেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়া মধ্যখানে হেজাব থাকে না তার মাঝে এবং আল্লাহর মাঝে। সালাসাতু নফরিন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, 3 শ্রেণীর বান্দা এমন আছে যাদের মাঝে আর আল্লাহর মাঝে দোয়া করলে হেজাব থাকে না। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে লিল মুসাফির, যারা মুসাফির দোয়া করে তাদের মধ্যে হেজাব থাকে না। আর এক শ্রেণী হচ্ছে পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে। 3 নম্বর হলো মজলুম, যারা নিপীড়িত অত্যাচারিত, তারা যখন দোয়া করবে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে। এবং জালেমদেরকে আল্লাহ তাআলা ওই মুসলিমের দোয়ার বরকতে জালেমদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেন দেখেন, এটা কোরআন আল্লাহ বলছেন ফাকা আইয়িম মিন কারয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ বলছেন আমি ধ্বংস করেছি অনেক জনপদ যেগুলোর বাসিন্দা ছিল জালেম, এইসব জনপদ তাদের ঘরের ছাদসমূহ ধ্বংসস্তূপে পরিণত করেছিল, কত কূপ পরিত্যক্ত হয়েছিল। এভাবে আমি আল্লাহ তাদের জুলুমের এভাবে শাস্তি দিয়েছি। আজকে এই কোরআনের আয়াতের সাথে আপনি একটু ফিলিস্তিনের দিকে দেখেন, আজকে গায়েবী পক্ষ থেকে দাবানল দাও দাও করে জ্বলছে ইসরায়েলের মধ্যে, আপনারা সবাই দেখতেছেন। কি আল্লাহর ওয়াদা 100% সত্য, মিথ্যার এক চুল পরিমাণ নেই। আল্লাহ বলেছেন জালেমদেরকে ধরবেন। এত দোয়া সারা বিশ্ব বিধর্মী পর্যন্ত ফিলিস্তিন মুসলমানদের জন্য তারা আফসোস করেছে, কিন্তু ইসরায়েল অকাল কুষ্মাণ্ড নেতানিয়াহু সহ যারা জালেম ছিল তারা জুলুমের অত্যাচার, মাসুম মাসুম বাচ্চারা রমজান শরীফে পর্যন্ত তাদেরকে হসপিটাল পর্যন্ত তারা ছাড় দেয় নাই, জুলুম করেছে। আজকে দেখেন তাদেরকে মারার জন্য কি
কোনো দেশ আক্রমণ করতে হচ্ছে না, তাদের দাবানলে তাদেরকে বড় বড় শহরগুলো এখন দোষিয়ে দিচ্ছে। দেখুন আজকে খবরে দেখলাম এরা দাবানলে পুড়ছে, আর আমার ফিলিস্তিন মুসলমান ভাইয়েরা ফিলিস্তিনের পক্ষ থেকে তাদের দাবানল আগুনগুলো নিবানোর জন্য একটা হেলিকপ্টার করে পানি দিয়ে দাবানল নিবানোর চেষ্টা করছে। এটাই তো ইসলামের শিক্ষা। জালেম জুলুম করে আর আপনি তাকে ফুল উপহার দিলেন। এরকম কিরদার দেখে দেখে তো মানুষ মুসলমান হয়েছে যুগে যুগে। জুলুমের বদনাম জুলুম, কুকুরকে আপনাকে কামড় দিয়েছে, আপনি কুকুরকে কামড় দিলেন নয়। আজকে দেখেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে আযাব দেওয়া হচ্ছে। সুতরাং আমরা আপনারা যেখানে সারা বিশ্বের মধ্যে যেখানে থাকি না কেন, জুলুম, আল্লাহ রসুল বলছেন আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম ডেকে আনবে কিয়ামতের ময়দানে, কাউকে ছাড় দেওয়া হবে না। সুতরাং আমরা আপনারা জানি আজ গত এই আমাদের যে সমাবেশ হয়েছিল পুরা বাংলাদেশের মধ্যে, পুরা যত দরবার রয়েছে সুফিবাদ ইসলামের যারা অনুসারী, যারা শান্তিপ্রিয় মুসলমান, সরল প্রিয় মুসলমান, ওলি আল্লাহ ভক্ত মুসলমান, রসুল নবী প্রেমিক মুসলমান, নারে রিসালতের যারা পক্ষের মানুষ, যারা আল্লাহ থেকে রসুলকে বাদ দেয় না, এই ধরনের ব্যক্তিরা সকলেই যখন ঢাকার ময়দানের মধ্যে একত্র হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন সারা বাংলাদেশ স্তব্ধ, অবাক হয়ে গেল যে পুরা দরবার এক হয়ে গেলে সারা বাংলাদেশের 12,000-এর উপর দরবার রয়েছে, এগুলোর সংখ্যা যখন তারা যখন ঐক্যবদ্ধ হবে, এই শক্তিকে চুরমার করার ক্ষমতা কারো নাই। এর জের ধরে হিংসার অনলে জ্বলতে জ্বলতে তারা আর না পেরে আমার ভাই মৌলানা মোহাম্মদ মরহুম শহীদ রইসুদ্দিন রহমতুল্লাহ আলাই, যিনি গাজীপুরের ইমামও ছিলেন, খতিবও ছিলেন, ওখান থেকে আসার পরে তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে অত্যাচার করে জুলুমের চরম পর্যায়ে গিয়ে তার উপর এমনভাবে অত্যাচার করেছে। আমরা বড় অনুতপ্ত মুসলমান হিসেবে, আমরা বড় নিমক হারাম জাতি। কিভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখাবে? তাকে এই গবেষণা করে দেখা গেছে তাকে মারার কারণ কি, মিথ্যা অপবাদ দেওয়ার কারণ কি? বলে রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত। ওখানের কিছু অকাল কুষ্মাণ্ড একদল বলে না, তারাবির নামাজ 8 রাকাত। আর ইমাম সাহেব মৌলানা রইসুদ্দিন তিনি বলেছেন তারাবির নামাজ 20 রাকাত যুগে যুগে হয়ে এসেছে, কারো যদি কোনো দ্বন্দ্ব থাকে, প্রশ্ন থাকে, আমার সাথে বসা হলো, তারাও আসলো। আমার ভাই রইসুদ্দিন তার জ্ঞানে গুণে কিতাব দেখিয়ে দিল যে তারাবির নামাজ কয় রাকাত, 20 রাকাত। এই তারা পরাজিত হয়ে গেল। তারা যখন না পেরে এই খুদকে জমা করে আমার ভাই ওই সমাবেশ থেকে এসে খাওয়ার কাজ ছিল, তাকে ডেকে নিয়ে গিয়ে বলো তোমার সাথে কথা আছে, নিয়ে গিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তার উপর জুলুম করলো। তাহলে আজকে কোরআন কি বলে? জালেমকে আল্লাহ ছাড় দেন, জালেমকে ছাড় দেন, ছেড়ে দেন না। যখন ধরবে, যুগে যুগে কোনো বান্দা জুলুম করে এই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারেন নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ জুলুম নিজের উপর হারাম করে নিয়েছি, বান্দারা তোমরাও জুলুম করবা না। তাকে যে এভাবে নির্মমভাবে একজন ইমাম সাহেবকে, তুমি যদি তার দোষ হয়ে থাকে তুমি প্রশাসনকে বলো, এভাবে তুমি মব সৃষ্টি করে গণধুলাই দিয়ে তাকে যে মেরেছ, আরো এক আলেমী দিনকে, সাধারণ মানুষ নয়,
আল্লাহর আযাবের অপেক্ষায় থাকতে হবে সকলকে। সেখানে আমি আপনারা পর্যন্ত যখন আযাব আসবে বাঁচা সম্ভব হবে না। কারণ কি, আযাব যখন আসবে নাকি আমভাবে আসে। সুতরাং সকলের প্রতিবাদ, এটা সকলের উপর এটা আবশ্যক, কর্তব্য। আজকে যদি মসজিদের ইমাম নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষ কোন পর্যায়ে যাবে আপনি খেয়াল করুন। আজকে প্রশাসন নীরব, কিসের কারণে? কোন এটা অদৃশ্য একটা কাজ করছে, অদৃশ্য শক্তি, যেটার কারণে এখনো পর্যন্ত মামলা হয় নাই। ওই মাওলানা রইসুদ্দিন তার উপর অপবাদ এসেছে, সাথে সাথে পুলিশ এসে, আপনারা দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওই ভাইকে পানি পর্যন্ত, একটা প্রাণী, আমরা যে কুরবানিতে গরু জবাই করি কিনা, গরু জবাই করার সময় পানি পান করাই কিনা, কেন? আল্লাহ রসুল বলছেন ইরহামু মানফিল আরদ ইয়ারহামু ফিস সামা, মানফিস সামা। জমিনবাসী জীবজন্তুকে উপর তোমরা রহম করো, শুধু মানুষ নয়, জীবজন্তুর উপর পর্যন্ত তোমরা রহম করো, আল্লাহ উপরওয়ালা আসমানবাসী তোমাদের উপর রহম করবে। আমরা কুরবানি দেওয়ার সময় ওই জন্তুকে সম্মান করে জবাই করবে, এখন পানি পান করায়। এবং এখানে বলা হয়েছে কুরবানির জন্তুকে সম্মান দেখাতে, যেন তার উপর জুলুম করা না হয়, তাকে সম্মানাতে আস্তে আস্তে করে যেন বেঁধে তাকে যেন জবাই করা হয়। আর আজকে একজন মুসলমান ইমাম, খতিব, একজন আল্লাহর পক্ষে, আল্লাহর দিকে দায়ী, ইলাল্লাহ ওয়া ইলা রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে যারা দায়ী, এই বান্দাকে যে মেরে এই পুলিশ অফিসার পানির সামনে নিয়ে আর পানি দিল না, কত বড় অকাল কুষ্মাণ্ড, কত বড় অপদার্থ, কত বড় নিমুখ হারাম জাতি হলে এই ধরনের কাজ করতে পারে। আপনি চিন্তা করুন। আজকে সারা আপনারা, আমি আরজ করবো আমার ভাইরা, প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। এটা আমাদের উপর কর্তব্য, নয়তো সামনের জুলুমগুলোর থেকে, আল্লাহর আযাব থেকে কেউ পার পাবো না। কারণ আলেমে দিনকে শহীদ করা এটা 2-4 টাকানি কথা না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন মওতুল আলিমি মওতুল আলম, বলছেন কোন আলেম মৃত্যুবরণ করা মানে একটা পৃথিবী মৃত্যুবরণ করা, তার উপরে এত বড় জুলুম, এটা কেউ ছাড় পাবে না। এই জন্য আরজ করবো, এগুলোর প্রশাসন আজকে চুপ। আমাদের মাঝে মাঝে চিন্তা হয় প্রশাসন চুপ থাকার আরেকটা কারণ থাকতে পারে। এটা আগের যুগের যারা ফেসিবাদী ছিল, জালেম, তারাও কোনো একটা ইস্যু যখন তারা বাস্তবায়ন করতে চেষ্টা করে, তখন বাংলাদেশের মধ্যে একটা মানে বিক্ষোভ, একটা আন্দোলন দেয়। কিভাবে? মায়ানমারের কিছু রোহিঙ্গাদেরকে করিডোরের ব্যবস্থা করা হচ্ছে আমাদের বাংলাদেশে, মায়ানমারের কিছু রোহিঙ্গাদেরকে এখানে জায়গা দেওয়ার ব্যবস্থা হচ্ছে অসংখ্য। তো এটার দিকে যখন ফোকাস না হওয়ার জন্য, এর বিরুদ্ধে যেন কথা না বলে, বাংলাদেশের মুসলমানদেরকে একজনকে হত্যার মাধ্যমে এখানে বিক্ষোভ মিছিল করে দিল। এইদিকে যেন সবাই মুখ থাকে আর ওইদিকে কাজ যেন সেরে ফেলে। এটা আগের যুগের যারা ছিল, আগের ইতিপূর্বে যারা জালেম ছিল, তারাও এরকম করত। সুতরাং আমরা সর্বাবস্থায়, উলামায়ে আহলে সুন্নাত তারা সর্বাবস্থায় জালেমের বিরুদ্ধে কথা বলেছে, এখনো বলছে। সুতরাং আল্লাহ পাক, আমি আরজ করব, এই বিচার যতদিন বাস্তবায়ন হবে আপনারা সকলেই সাপোর্ট দিবেন। এটা আমাদের আপনাদের অধিকার হরণ করা হচ্ছে, এটা আমাদের মৌলিক অধিকার। সুতরাং আজকে সুয়াসা জমিতুল ফালা জাতীয় মসজিদের জুমার পরে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আপামর সুন্নি জনতা, সর্বস্তরের মুসলমান, আশা করি আপনারা আসবেন। এবং আগামীকাল শনিবার বিক্ষোভ আপনার প্রেস ক্লাবের মধ্যে, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানানো হয়েছে। এবং রবিবার পুরা বাংলাদেশে উলামায়ে আহলে সুন্নাত সহ সারা বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আপনারা যেখানে পারেন শরীক হবেন, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সবাই বলি আমিন। আমরা
আলহামদুলিল্লাহ, আমরা প্রতি জুমায় একটা মাসালা বলি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আজকে একটা ছোট্ট করে মাসালা বলে দিই, আমার তকরির শেষ করব। সেটা হলো প্রথম কাতারের ফজিলত। আমরা অনেকে আগে আসি, কিন্তু আগে এসে মসজিদে এখানে প্রথম কাতার খালি থাকে, পিছনে বসি, এটা উচিত নয়। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি লোকেরা জানতো যে আজান ও প্রথম কাতারে কি আছে, তাহলে তারা লটারি ছাড়া কেউ সুযোগ পেত না। লটারির প্রয়োজন হতো সামনের কাতারে বসার জন্য। যদি কি ফজিলত সেটা জানতো, তারা সামনের কাতারে বসার জন্য লটারি দিত কে বসবে। এই জন্য আমরা যদি আগে আসি, আগে বসার চেষ্টা করব। অসংখ্য ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার ফেরেশতাগণ রহমত প্রেরণ করেন প্রথম কাতারের মানুষদের উপর, সুবহান আল্লাহ। এবং সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়দের উপর কি করেন না? আল্লাহ রাসূল বলছেন, প্রথম কাতারের পরে রহমতের পর তারপর দ্বিতীয় কাতারে দেয়া হয়, এরপর দ্বিতীয়ের পর তৃতীয়, যা বাকি অংশ যারা পায়। কিন্তু প্রথম কাতারে আগে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এরপর অন্য হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে কাতারকে মিলাবে, আমাদের অনেকে কাতার দ্বারাই কিন্তু অনেক বড় বিরাট অংশ ফাঁক রেখে দেয়, এটা উচিত নয়। আল্লাহ রাসূল বলছেন যে কাতারকে মিলাবে আল্লাহ তাকে মিলিয়ে দিবেন, আর যে কাতার বিচ্ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করে দিবে। সুতরাং কাতারকে মিলানো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের নজরে আনা দরকার। অনেকে ফাঁক থেকে যায়, এটা উচিত নয়। আর যারা নাবালেগ শিশু থাকবে তাদেরকে একদম কর্নারে রাখতে হবে, কারণ ওরা যদি মধ্যখানে থাকে তাহলে কাতার বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ তাদের উপর নামাজ ফরজ হয় নাই। যদি নাবালেগকে যদি মাঝখানে রাখেন তাহলে আপনার কাতারটা বিচ্ছিন্ন হয়ে গেল মধ্যখানে। এটা গুরুত্বপূর্ণ মাসালা, এটা আমরা অনেকে জানি না। সুতরাং যারা নাবালেগ শিশু থাকবে তাদেরকে এক পাশে, ডান পাশ বা বাম পাশে রাখবেন, এটার দিকে নজরে রাখবেন। কাতার সময় ঠিক করার ব্যাপারে আমাদের পূর্ণ মনোযোগ দিতে হবে, এভাবেই যেন এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।